হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞান অ্যাটম ইংলিশ। 50 মক টেস্ট সিরিজের আজকে থার্ড মক টেস্ট। এই মক টেস্টের প্রতিটি প্রশ্ন এসএসসি গ্রুপ সি এর লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি হয়েছে। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হলো, সাম প্যাসেঞ্জার্স ওয়ার ফ্লোন টু প্যারিস অন দ্য লাস্ট ট্রিপ, তারপরে নো এরর। অর্থাৎ এই প্রশ্নের মধ্যে যদি কোথাও ভুল আছে আমরা খুঁজবো, যদি খুঁজে না পাই তাহলে লিখবো নো এরর। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে ওয়াজ বা ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট ফর্ম হয়ে থাকে। এখানে বলেছে সাম প্যাসেঞ্জার্স ওয়ার ফ্লোন, তাহলে ফ্লোনটা তোমার ঠিকই রয়েছে, কারণ ফ্লাই থেকে হয় ফ্লিউ এবং ফ্লিউ থেকে হয় ফ্লোন। এবারে সেন্টেন্সের মানেটা কি দাঁড়ায়, যে কিছু প্যাসেঞ্জার্সকে লাস্ট ট্রিপে মানে শেষ যাত্রায় কি হয়েছিল না, প্যারিসে পাঠানো হয়েছিল। কিভাবে না, ওয়ার ফ্লোন মানে হচ্ছে নিশ্চয়ই আকাশ পথে পাঠানো হয়েছিল। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কি, ইট উড বি এ কোয়াইট স্ট্রিট, তার মানে হচ্ছে এটা এক সময় একটা শান্ত রাস্তা ছিল। তাহলে আমি যখন বলছি এটা এক সময় একটা শান্ত রাস্তা ছিল, তাহলে নিশ্চয়ই এটা আমার অতীতের একটা অভিজ্ঞতা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা ব্যবহার করি ইউজড টু, এই ইউজ টু দিয়ে আমরা অতীতের অভিজ্ঞতা এবং তার পাশাপাশি আমাদের অভ্যাসকেও কিন্তু বোঝাতে পারি। কিন্তু উড দিয়ে শুধুমাত্র অতীতের অভ্যাসকেই বোঝানো যায়। ঠিক আছে। তাহলে এখানে আমি বলেছি কি, এখানে বলেছে ইট উড বি এ কোয়াইট স্ট্রিট, তাহলে এটা ছিল একটা শান্ত রাস্তা। ঠিক আছে, শান্ত রাস্তা এক সময় এটা ছিল। তাহলে এইখানে যেহেতু অভ্যাস বোঝায়নি, এখানে যেহেতু অভিজ্ঞতা বুঝিয়েছে, তাই অপশন সি অর্থাৎ ইউজ টু হবে এখানে কারেক্ট অ্যান্সার। 3 বলেছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ, আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর এ লং টাইম। ঠিক আছে, তাহলে আমি তার জন্য অনেকক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। ঠিক আছে, তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে একটা সময় অবধি চলে তারপরে বন্ধ হলে তাকে বলা হয় কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপর ভার্বের সঙ্গে যোগ হয় আইএনজি এবং তারপর থাকে অবজেক্ট। ফার্স্ট সেন্টেন্সে দেখো এই স্ট্রাকচারটাকে মেনে করা হয়েছে, আই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর এ লং টাইম। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা তোমার কিন্তু ঠিক আছে। দেখো বি অপশনে হচ্ছে ডু নট অ্যাডভাইস মি, অর্থাৎ আমাকে অ্যাডভাইস দাও না। তাহলে অ্যাডভাইসের যখন স্পেলিং হয় ADVICE, তখন এই অ্যাডভাইসটা হয় তোমার হচ্ছে নাউন। আর যখন অ্যাডভাইসের স্পেলিং হয় ADVISE, তখন এটা হয় ভার্ব। তাহলে এখানে বলছে ডু নট অ্যাডভাইস মি, আমাকে অ্যাডভাইস করো না, তাহলে ডু নটের পরে নিশ্চয়ই ভার্ব বসে, তাহলে এখানে অ্যাডভাইসের স্পেলিংটা ADVIAC হবে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু তোমার ভুল ছিল। সি এ বলছে নো বডি হ্যাভ প্রেজেন্ট দেয়ার। আমরা জানি যে কোনো সেন্টেন্সে শুরুতে যদি নো বডি থাকে বা নো ওয়ান থাকে বা ধরো এনি ওয়ান থাকে বা ধরো ওয়ান থাকে, হ্যাঁ, এরপরে কিন্তু এর ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে এখানে হ্যাভ হয়েছে, তাহলে এখানে হ্যাজ হওয়ার কথা ছিল, তাই এই সেন্টেন্সটা ছিল ভুল। অপশন ডি দেখো বলছে পুলিশ আর প্রেজেন্ট দেয়ার। আচ্ছা ঠিক আছে, পুলিশ আর প্রেজেন্ট দেয়ার। তাহলে পুলিশ হচ্ছে একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনে কি হয়, একসঙ্গে গ্রুপ বোঝায়। তাহলে এখানে পুলিশ বলতে পুলিশের গোষ্ঠীকে বা গ্রুপকে বোঝাচ্ছে, তাই ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরালই রয়েছে। তাহলে পুলিশ আর প্রেজেন্ট ডেয়ার এটাও কিন্তু তোমার কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু প্রেজেন্টেড হবে না। ঠিক আছে, এখানে কিন্তু প্রেজেন্টেড হবে না। আমরা মনে করি যে আর এর পরে ভার্বের থার্ড ফর্ম করে প্রেজেন্টেড করব না, এটা কিন্তু প্রেজেন্ট মানে ঠিকই আছে। তাহলে এইখানে 3 নম্বর প্রশ্নের মধ্যে অপশন এ অপশন ডি এই দুটাই কিন্তু তোমার ছিল কারেক্ট। আচ্ছা 4 নম্বরে বলছে যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা সেটা খুঁজতে। অপশন এতে হচ্ছে নিউমোনিয়া,
তাহলে নিউমোনিয়া স্পেলিংটা PNEUMONIA হয়, তাহলে অপশন এ হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। অপশন বি যেটা সাইরোসিস, এটা হবে সোরিয়েসিস, PSORIASIS। এটা হচ্ছে এক ধরনের রোগ যেটাতে গায়ের চামড়া লাল হয়ে যায় আর প্রচুর চুলকোতে থাকে। সি বলছে ক্যাভিটি, এরকম কিছু হয় না, একটা হচ্ছে ক্যাভিটি যেটাতে দাঁতে ক্ষয় হয়। আর ডি বলেছে ইনকনসিকুয়েন্স, ইনকনসিকুয়েন্সের স্পেলিং হলো INCONSEQUENCE, এর মানে হলো অযৌক্তিকতা। পাঁচে কি বলেছে, হাউ ড্যাশ ক্লাসরুমস আর দেয়ার ইন দ্য কলেজ, তাহলে কলেজে ক্লাসরুমসগুলো বা শ্রেণীকক্ষগুলো কিরকম, মানে কিরকম বলেন, এখানে বলছে কতগুলো তোমার হচ্ছে শ্রেণীকক্ষে ক্লাসরুমস আছে, তাহলে অপশনে রয়েছে মেনি, এখানে মেনিটাই হবে, কারণ ক্লাসরুমস হচ্ছে তোমার পুরাল আছে, ঠিক আছে, এটাকে গোনা যায়, কাউন্টেবল, আর কাউন্টেবল নাউনের মধ্যে মেনি বসে আর ফিউ বসে, কিন্তু এখানে ফিউ মানে কিছু, এখানে ফিউ হবে না, এখানে অপশন এ মেনি হবে। অপশন বি যে মাছ, এটা হচ্ছে আনকাউন্টেবলের মধ্যে হয়, যেমন মাছ সুগার, ঠিক আছে, আর অফেন মানে হচ্ছে প্রায় বোঝায়, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে কি, আই হ্যাভ নো জেস্ট ড্যাশ দ্য ওয়ার্ক। আচ্ছা জেস্ট কথার অর্থ হলো হচ্ছে রুচি, হয় না যে আমার এই কাজে কোনো রুচি নেই, তাহলে এই কথার অর্থই হচ্ছে যে আমার এই কাজটিতে কোনো রুচি নেই। তাহলে জেস্টের সঙ্গে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হলো ফর, তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইউ শুড অ্যাভয়েড টু মেক সাচ মিস্টেক, তাহলে এই ধরনের মিস্টেককে মানে ভুলকে তোমার কিন্তু এড়িয়ে চলা উচিত, ঠিক আছে। আর এই এড়িয়ে চলা কথাটার সঠিক ফ্রেজ হচ্ছে অ্যাভয়েড মেকিং, তাই এখানে অপশন সি হবে, এটা একটা ফ্রেজ যার অর্থ হলো এড়িয়ে চলা। আটে বলছে দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন ফর হার স্ট্রেনড নার্ভস, এখানে একটা পেশেন্ট আছে, যেই পেশেন্টটার স্ট্রেন নার্ভস মানে হচ্ছে প্রচুর মানসিক একটা চাপের যে রোগ, সেই ধরনের রোগ আছে পেশেন্টটাতে, তাহলে সেই মানসিক চাপ রোগের জন্য ওষুধ হিসাবে তার কি প্রয়োজন ছিল না, সেটা হচ্ছে অ্যানোডাইন। অ্যানোডাইন হচ্ছে একটা মেডিসিন যেটাতে তোমার মানসিক চাপ বা ধরো প্রচুর ব্যথা বেদনা এখান থেকে তোমার হচ্ছে আরাম দেয়। আমরা জানি যে ওপিয়াম, যেটা অপশন বি ওপিয়াম, ওপিয়াম হচ্ছে মানে হচ্ছে আফিম, এই আফিমও হচ্ছে তোমার এই রোগটাকে মানে এই ধরনের রোগকে তোমার হচ্ছে নিরাময় করতে কাজে লাগে, ঠিক আছে। অপশন এ অ্যালকোহল ছিল, এটা তো হবে না, মদ, মেডিসিন ওষুধ, আর পেন কিলিং বাম হচ্ছে তোমার ওই ব্যথা হলে ওটাতে বামের মতো লাগায়, ঠিক আছে, তাহলে অপশন বি তোমার ওপিয়াম ছিল কারেক্ট অ্যান্সার। নয় বলছে দ্য সিনোনিম অফ রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট কথার অর্থ হলো ইচ্ছুক। অপশন এ তে রয়েছে উইলিং, উইলিং মানে ইচ্ছা, রেডি মানে যে তোমার হচ্ছে প্রস্তুত, ইগার মানে যে তোমার আগ্রহী, ঠিক আছে। এবং অপশন ডি হচ্ছে ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড মানে নত হওয়া বা এটাও একটা ইচ্ছুক বোঝায়, কিন্তু এখানে অপশন সি হবে অ্যান্সার, কারণ এই ইগারটা রিলাক্টেন্টের সব থেকে এখানে তোমার হচ্ছে মানে একদম নিয়ারেস্ট যেটা সিনোনিম আমরা বলতে পারি, ঠিক আছে। এটা একটু কোডিং ছিল, বাট দেখো 10 হচ্ছে কি, উই হ্যাড এ রিচ ডায়েট দেয়ার, মানে আমরা সেখানে একটা বেশ পুষ্টিকর খাবার গ্রহণ করতাম, এটার অ্যান্টোনিম করতে বলেছে, অর্থাৎ বিপরীত শব্দ। অপশন এ হচ্ছে পুওর, পুওর মানে তোমার গরিব বোঝায় বা একটু কম মানের হয়। বি এ হচ্ছে প্লেন, প্লেন মানে সহজ সরল টাইপের, আর প্লেন মানে আরেকটা বোঝায় সেটা হচ্ছে সমতল, ঠিক আছে। সি হচ্ছে সিম্পল, সিম্পল মানে সহজ সরল সাধারণ। আর ডি লিন, লিন কথার অর্থ হচ্ছে যে রোগা, ঠিক আছে। তাহলে রিচ যদি হচ্ছে তোমার ভালো পুষ্টিকর হয়, তাহলে সি হচ্ছে সিম্পল, তাহলে এখানে অপশন সি হবে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা স্কোর জানাও তোমরা কত নাম্বার পেয়েছো, আর এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।